করে। খাচ্ছে। আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি যে আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর ফিরে পেলাম। একেবারেই ভোরবেলা ফজরের নামাজের পর এক গ্লাস পানি খেয়ে ব্যালকনিতে আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘলা মেঘলা একটা ভাব, ঝিরিঝিরি বাতাস, সব মিলিয়ে পাখির ডাক। মহান আল্লাহ তাআলার সৃষ্টির এত সুন্দর প্রাকৃতিক পাখপাখালির ডাক আর সকালবেলাটা দারুণ লাগে নামাজ পড়তে উঠলে। তো রাত্রের বেলা ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, ভাবলাম এখন ফ্রিজে রেখে দেই। এরপরে তো অনেকটা বেলা হয়ে আসছে, অনেক কাজকর্ম রমজানের আগে আরও মনে হচ্ছে কি কাজ বাকি আছে, কি কাজ বাকি নেই। মানে বাড়তি কোনো কাজ রমজান মাসে কেউ করতে চায় না। বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে বসলে তো অনেকটা সময় লাগে। আলহামদুলিল্লাহ দিনের কাজ সবচেয়ে বেশি কাজে লাগবে চিরকালের জন্য। তো ডিমগুলো রেখে দিয়ে বাপ ছেলের কাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম, এখন স্টার্ট দিয়ে দিলাম মেশিনটা। জানি না এখনও কারা ভিডিওতে আছেন কি না, যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার এই কুকিং ব্লগে। সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন। পেঁয়াজের পেস্ট একটু ঘন রাখার চেষ্টা করছি, তাই যার থেকে পড়ছে না। অনেকে পাতলা করে, আমি পানি কম দেওয়ার চেষ্টা করি, মোটামুটি ভালো ঘন হয়েছে। তাই যে ব্লেন্ডারে ব্লেন্ড করছি ওই জারটা থেকে পড়ছে না। তো 2 বক্স তো পেঁয়াজের পেস্ট করলাম। দেখেন অনেকেই বলে আমি পাউডার খাই, পাউডার স্বাদ না। পাউডারটা খাই তখনই যখন প্রচুর দাম থাকে, তখন পাউডারটা ঘর থেকে নামিয়ে খেয়ে নেই, যে কোনো রান্নায় ব্যবহার করি। আর এই যে রসুনের পেস্ট তাও করে নিলাম। এখন আদা আছে, আদা কিছুটা পেস্ট আছে, তো আরও 1 কেজি করব যাতে রমজান মাসে কোনো রকম ব্লেন্ড করতে না হয়। দুপুরে রান্নার জন্য ডালে এখানে টমেটো দিয়েছিলাম এবং ডাল ঘুটে এরপরে আমি চাল কুমড়া দিয়ে দিব। আশা করি দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। যারা ভিডিওটি এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন। যারা এই কাজটা করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ওই যে ট্যাঙ্কি পরিষ্কার করব, বাসার পানি 12টার পরে শেষ হয়ে যাবে। দুপুরের মেনুতে যা যা রান্না করব দেখাচ্ছি আপনাদের। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা শুরু করছি, ছেলে খেয়ে তারপর 11টার পরে স্কুলে যাবে, তো এজন্যই আর কি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো ডাল ভর্তা মানে আলু ভর্তা পছন্দ করে, অনেকটা পছন্দ করে। আলু ভর্তা হলে ও শুধু এই ভর্তা দিয়েই খাবে, এই জন্য মেয়ের জন্য আবার চিন্তা করলাম যে আলু ভর্তা করি। তো মেয়ে একা খাবে, সবাই খাবে, একটু বেশি করে আর কি সিদ্ধ দিব। আর এদিকে ছেলে আবার এইভাবে মিষ্টি কুমড়া ভাজা পছন্দ করে, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি, কেটে ভাজবো। যে ডাল তো দেখলেন যে ঘুটলাম, তার টমেটো দিয়েছিলাম আর হচ্ছে গিয়া চাল কুমড়া দিয়ে ডালটা রান্না করছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজ দিয়ে ডাল বাগার দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের ফুলনাটা একটু বেশি দিলে ডালটা ভীষণ ভালো লাগে। আর চাল কুমড়াটা মাশাল্লাহ ছিল একদম কচি, আমরা তো বাগারই বলি, জানি না কি কোন জেলায় কি নাম বলে। হয়ে গেছে, আলুটা বসিয়ে দিলাম। মিষ্টি কুমড়া ভাজবো এখন। তো মিষ্টি কুমড়া ভাজাটাও বসিয়ে দিলাম। মিষ্টি কুমড়া হলেই আলু ভর্তাটা করলে রান্নাটা হয়ে যাবে, দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে, তো ভাবলাম ভাতটা দিয়ে নেই। ছেলের স্কুল তো 11টার দিকে, তো ও ভাবলাম যে মাছ ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা, ডাল তো অনেকটা প্রিয় ওর,
তো খেয়ে স্কুলে চলে যাবে। আর রান্না শেষ হওয়ার পর অফ ক্যামেরায় আমি যা কাজ করলাম, রান্না শেষ করে এই যে ঢাকনাগুলো সব ময়লা হয়ে গেছে, সাদা সাদা, কিছুদিন আগে ধুয়েছিলাম। মাঝে মাঝে রান্না করি, যা লাগে দেখুন এগুলো আবার অফ ক্যামেরায় ধুয়ে নিলাম রান্না শেষ করে। একটাকে পরিষ্কার করে দিয়ে আসলাম ধুয়ে, ভাবছি মুছে নিব, পরে ভাবলাম যে না ধুয়ে দেই, কিছুদিন আগেও ধোয়া হয়েছে। তো রমজান মাসে আসলে সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে ভালো লাগে, পবিত্র মাস। তো এই জন্য ভাবলাম ঢাকনাগুলো ধুয়ে এটাকেও ধুয়ে দিই। ঢাকনাগুলো 2-4 দিন পর পরই ধুল হয়ে যায়। গুছানো হয়ে গেছে পরিষ্কার, অনেক ধুল পড়লে সাদা দেখায় একেবারে। আর বক্সগুলো সব এখন ফ্রিজ ভর্তি, এটা একদম ভর্তি ছিল। তো ফ্রিজে ওই যে বক্সে টিফিন অনেক কিছু রাখা হয়েছে, তাই একটু খালি হয়েছে। কেজি মটরশুঁটি আনলাম, 2 কেজি না 3 কেজি আনলাম। এর আগে আনছি 2 কেজি, রেখে দিয়েছি ফ্রোজেন করে। আর আজকে আবার 3 কেজি আনলাম, এগুলো বাছবো সময় যখন থাকে বিকেলবেলা। তো মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর আসার সময় বেগুনি করব, যেহেতু একটা মাথায় ওই টেনশনটা আসে, দেখা যায় সময় মতো পাবো না। তো ভাবলাম 2-1 দিন আগেই নিয়ে আসি। তো এনে মুছে মুছে ডাট ফেলে দিয়ে একটুখানি তারপরে যে রেখে দিব। এখন দেখা যায় রমজান চলে আসছে কিন্তু বেগুনি নেই, সেই সময় আবার পাবো কোথায়? আর এই চিকন বেগুনগুলো বেগুনি দারুণ সাইজ হয়, এই জন্য ভাবলাম নিয়ে যাই 2-1 দিন আগেই। চারদিক অল থেকে গুড়ি গুড়ি এই যে রং সাদা সাদা এগুলো পড়ছে প্রতিদিনই, কয়েকটা অল থেকে এগুলো এইভাবে পড়ছে আর কি। তো আমার খালা তো চলে আসছে, আমার রান্নাও শেষ, বাচ্চা নিয়ে আসলাম। আমিও গোসল তো আগেই করে ফেলছি আমি। মিনারা ওরা রোজা থাকে না? থাকে দুজন। দুজনকে থাকে, সাজুও থাকে তাই? হ্যাঁ, আর সাজু, হ্যাঁ তাই তো ভালোই মাশাআল্লাহ, ছোট মানুষ। আমার 2 কেজি 100 টাকা চাইছে, কোন জায়গায়? সবুজ ক্যাপসিকাম দাম 80 টাকা 100 টাকা। তা ভাবলাম যে 50 করে রাখছিলাম গতবার 2-3 কেজি, তো এবারও সেই দামেই রাখবো। লাল ক্যাপসিকাম পেয়েছিলাম কয়েকটা, প্রায় আপনার 700-800 টাকা কেজি বলে, তাও পেয়েছিলাম কয়েকটা, আনি নাই। যদি একটা অন্তত নিয়ে আসতাম, ওই ফ্রায়েড রাইস রান্না করলে তখন আমার খুবই দরকার। কাগজগুলো সব ধুয়ে এই যে শুকিয়ে গেছে, জায়গাটা জায়গায় লেচে দিয়ে গেল মুছে, দারুণ লাগে। সবগুলো পাপোশ একদম মানে এখন খুব ভালো লাগতেছে, সবগুলো লেচে দিয়ে গেল। আমি দেখতেছি, আমি আবার দেখলাম ঠিকঠাক মতন যেখানে যে পাপোশ দেয় সেটা দিছে কিনা। খাচ্ছে, খাবার খাচ্ছে, এদিকে কিচ্ছু নেয় নাই, শুধু ভর্তা, এই যে শুধু ভর্তা নিচ্ছে আর কিচ্ছু নিল না, এদিকে খাবে। তো মাছ ভাজা ডাল কিচ্ছু নিবে না, ওই আলু ভর্তা দিয়েই খাচ্ছে। আর ও তো খাচ্ছে গোসল দিয়ে। আর আমি এদিকে কাপড়গুলো ওই যে দেখলেন মিশিংয়ে, তা রৌদ্র দিলাম, রৌদ্র দিয়ে তারপরে আমার গোসল আগে হয়ে গেছে, এই জন্য ভালোই লাগছে, যে টেনশন নেই যে গোসল করতে হবে। তো রমজানের আগে তো সব কাজই হয়ে গেছে, 3 রুমের 3টা জানালা, জানালার গ্রিলগুলো তাও পরিষ্কার করে নিলাম।
রোজার আগেই। আর এখন আবার দই পাতবো। টক দই মিষ্টি দই আমাদের লাগে প্রতিদিনই ইফতারের সময়। লাচ্ছির জন্য লাগে টক দই, ডেজার্টের জন্য লাগে মিষ্টি দই। আগে মিষ্টি দই দই মেকারে পাতবো। জানালা সবগুলো পরিষ্কার করে গোসল করে আসলাম একবারে, কারণ বাসার টাঙ্কি পরিষ্কার করবে, 12টার পর পানি থাকবে না, তাই তাড়াতাড়ি আজকে গোসলটা সারলাম। জানালাগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এই যে এখানে একটা টুকরো দিয়ে দিলাম গামছার। লোক কাজ করে, এই যে লোকগুলো ওই যে ওখানে কাজ করে দেখা যায়। দই মেকারটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে শুকালাম। আর এই যে এখানে 1 কেজি দুধ আছে। 1 কেজি দুধ আমি জাল দিয়ে হাফ কেজি করব। জিরে জাল দিয়ে আমি হাফ কেজি করব। আর এটা জানি সর না পড়ে, অনবরত লাড়তে থাকবো। সর পড়া যাবে না, তাই সর্বক্ষণ নাড়তে হবে আর কি। এখন তো ঠান্ডা, ফ্রিজ থেকে নামিয়েছি, তো গরম হোক। 3 কেজি মটরশুঁটি আনলাম। এই মটরশুঁটি বাছলাম, ধুলাম, শুকালাম, তারপর রেখে দিলাম ফ্রোজেন করে। আর এই যে এই বাটিতেই দই পাতবো, দই মেকারে ধুয়ে শুকা দিলাম। এই করিনি, কাজ আরও করেছি। ফ্রিজটা সেটাও একদম মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু প্রতিদিন ফ্রিজ ব্যবহার হয়। রমজানে আমি চাই সবই পরিষ্কার দেখতে। আলহামদুলিল্লাহ সেই ফ্রিজও রাত্রের বেলা পরিষ্কার করেছি। তাহলে বুঝুন যে অফ ক্যামেরাও বহুত কাজ হয়। এই যে টক দইটা দেখলেন ছ্যাঁকা দিলাম, পানিটা এই যে পড়ে যাবে। এটার কারণ হচ্ছে একটু বীজ দই লাগবে দই পাততে, সেই জন্য এই যে পানিটা হলে কিন্তু দই হবে না, এই জন্য ছ্যাঁকা দিলাম আগে। আর ফ্রিজে থাকলে আগের থেকে নামিয়ে এভাবে ছ্যাঁকা দিতে হয়। তো অফ ক্যামেরায় অনেকটা জালও করেছে, দুধটা অনেকটা টেনে গেছে, ঘন হয়ে গেছে। আর আমি পরের দিন আবার মিষ্টি দইটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন হালকা গরম থাকা অবস্থায় ওই বীজ দই আমি মিশিয়ে নিব, হালকা গরম থাকা অবস্থায়। আঙ্গুল দিয়ে চেক করবেন, যদি আঙ্গুলটা সয় গরমটা, তখনই এই যে বীজ দই মিশিয়ে দিবেন। বীজ দই বাটিতেও আমি চারোদিকটা একটু লাগিয়ে দিব। পারফেক্ট দই হবে, কালারটাও একদম সুন্দর হবে। টক দই মিষ্টি দই আলহামদুলিল্লাহ ঘরে তৈরি করি। হয়ে গেছে, আমি 8 ঘন্টা দই মেকারে দিয়ে রাখবো, কারেন্টের লাইন দিয়ে। 8 ঘন্টা পরে আমি ফিরে আসবো। 8 ঘন্টা পরে দই বসে যাবে। তো হালকা গরম অবস্থায় বীজ দই মিলিয়ে দিবেন, আবার ঢেকে এই যে এখন পেতে দিব। সাবধান, গরম অবস্থায় দিবেন না, একেবারে বেশি গরম, কুসুম গরম অবস্থায় দিবেন। লাইন দিয়ে দিলাম। 8 ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা তো বুঝে নেই, 8 ঘন্টায় তো অনেক কাজ, তার মাঝেই এই যে 8 ঘন্টা শেষ হয়ে গেছে। এখন দেখাবো আপনাদের। এই যে একটা কাঠি দিয়ে দেখুন, মাশাআল্লাহ দই একদম ঠিকঠাক বসে গেছে। টক দই ওই লাচ্ছি তৈরি করতে গেলে, তারপরে আরও কিছু শরবত তৈরি করতে গেলে, এবং অনেক কিছুতে লাগে। দেখুন কত সুন্দর। এখন নরমালে রেখে দিব, তারপরের দিন আবার ওই দই যে আনা হয় ওইটাতে আমি রেখে ডিপে রেখে দিব। রমজানের ইফতারের সময় বের করব। রমজানের জন্য 2 রকমের খেজুর নিয়ে আসছে। খেজুরটা এত ভালো মাশাআল্লাহ, নামটা এই মুহূর্তে মনে আসছে না। 2 রকমের খেজুর, 2 রকমের নাম। আমরা এক ইউটিউবার মানিক ভাইয়ার ভিডিও দেখি,
তো মানিক ভাই এরকম আগে তো সৌদি ছিল, তো হজ করতে গিয়ে এবারও অনেক প্যাকেট খেজুর আনছে বেচার জন্য। সে যেই নামের খেজুরগুলো আনছে এই খেজুর এই যে আমরা নিয়ে আসলাম। দারুণ খেজুরের দুইটার নামই এখন মনে নেই, বক্সে লেখা আছে, বক্সের উপরটা মুখটা ফেলে দিয়েছি। মিষ্টি কম আছে, মজা লাগে। চলে আসলাম সন্ধ্যায়, সন্ধ্যার পরে ওই রুটি খাবে, ভাজি আছে করা, আর এই যে শোল মাছের ঝোল, যেহেতু ভাত খায় না তো শোল মাছের ঝোল তরকারি, আর ছেলেকে ভাজি দিয়ে রুটি দিয়ে দিব। বেলা আটা সিদ্ধ ঝামেলা ছাড়াই এভাবে আমি রুটিগুলো তৈরি করি। যারা নতুন বন্ধুরা এসেছেন, সামান্য লবণ কলের পানি দিয়েই এভাবে পাতলা করে গোলা তৈরি করে আপনারা এইভাবে রুটি তৈরি করতে পারেন। আর এরকম রুটি তৈরি করতে গেলে ফ্রাই প্যানটা বসিয়ে হালকা হালকা তেল মুছে নেবেন এবং চুলার আঁচ কমিয়ে দিবেন। 2 পাট হালকা হয়ে আসলে চুলা বাড়িয়ে দিবেন। নতুন বন্ধুদের জন্য কাজে লাগবে, যারা ব্যাচেলারও আছে তাদের জন্য কাজে লাগবে। তো আমি তো সব সময় এইভাবে রুটিগুলো তৈরি করি। দেখুন, কেউ বলবে গলিয়ে তারপরে গোলা দিয়ে এই রুটি, সবগুলো রুটি এইভাবে নরম এবং ফুলবে। এই রুটিগুলো পরের দিনে যদি খান একদম সফট থাকবে, শক্ত হবে না। যাই হোক, আমি রুটিগুলো সব ভেজে নিয়ে তারপরে আসছি। আমার রুটি ভাজা শেষ হয়ে গেছে। সবগুলো রুটি অনেকটাই অফ ক্যামেরায় ভেজেছি, আর এখনই খেতে দিয়ে দিব। আমারও রুটি ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের ভাইয়া ভাত রুটি কিছুই খাবে না, স্বাস্থ্য কমাবে। তো যাই হোক, শোল মাছ আবার পছন্দ তার। শোল মাছ আর আলু টমেটোর ঝোল ছিল, দিয়ে দিব। আর ভাজিটা তো ছিল আলু ভাজা বেগুন দিয়ে। আর ছেলে এই যে শুধু ভাজি দিয়েই খাবে, ডিম আর এখন ভাজবো না। আজকের আদিবাও রুটি খেলে 1 পিস নালে ভাত, এরকম রুটি ও বেশি খেতে চায় না। তো আজকের ভিডিওটা কেমন হলো জানি না, অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড সার্কেলদের মাঝে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।